রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদর ফি আশরি আওয়াখির মিন রমাজান, রমজানুল মুবারকের শেষ দশকে বেজর রজনীতে তোমরা শবে কদর তালাশ করো। সুতরাং শবে কদর মানে 27 রাত নয়, শবে কদর মানে রমজান মুবারকের 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনী, যে কোনো শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর হতে পারে। বিশ্বনবীজির এই ইশারা, যেই ব্যক্তি মসজিদে শেষ দশকের ইতিকাফ করবে, আল্লাহর খাস মেহেরবানিতে সে শবে কদর পেয়ে যাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ও আমার উম্মত শুনে নাও, দুনিয়ার মধ্যে তুমি আসো, কিন্তু দুনিয়ার খেল তামাশা তোমার ভিতরে নেই। তোমার বিবি আছে, বাল বাচ্চা আছে, সংসার আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, ব্যবসা বাণিজ্য সবকিছু আছে, কিন্তু সবকিছু থাকার পরেও মাত্র 10টা দিনের জন্য আল্লাহর জন্য যদি মসজিদে রোজা রেখে জামে মসজিদে ইতিকাফ তুমি করতে পারো, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তির আমলনামায় প্রথম ফজিলত হলো 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং লক্ষ লক্ষ টাকা চুরি করে জমা করে তারপর আমাদের দেশের মানুষ হজ করতে যায়। বলুন, এই চুরি করা টাকার হজ করে এসে সে কি বুকে হাত দিয়ে বলতে পারবে তার হজ কবুল হয়েছে? কিন্তু নবীজি বলেছেন, রমজান মুবারকের শেষ দশকে ইতিকাফ করো, 2টা কবুল হজ, 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ তোমাকে ফ্রি দান করবেন। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুতাকিফু ওয়া ইয়াতাকিফু যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাত কামিলিল হাসানাত কুল্লিহা। ইতিকাফকারী ব্যক্তি সর্বপ্রথম গুনাহমুক্ত, সব সময় নেক আমলের মধ্যে ডুবিয়ে রয়েছে। মসজিদে থাকার কারণে সে যে রোগী দেখতে যেতে পারে না, ওয়াজ মাহফিল শুনতে যেতে পারে না, ওয়াজ মাহফিল করতে যেতে পারে না, ইসলামের অন্যান্য কাজ মসজিদে আটকিয়ে থাকার কারণে করতে পারলো না। বিশ্ব নবীজি বলেন, মসজিদে থাকার বরকতে আল্লাহ নিজ দায়িত্বে সমস্ত বাহিরের নেক আমলগুলি তার আমলনামা সওয়াব উঠিয়ে দিবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদর ফি আশরি আওয়াখির মিন রমাজান, রমজানুল মুবারকের শেষ দশকে বেজর রজনীতে তোমরা শবে কদর তালাশ করো। সুতরাং শবে কদর মানে 27 রাত নয়, শবে কদর মানে রমজান মুবারকের 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনী, যে কোনো শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর হতে পারে। বিশ্বনবীজির এই ইশারা, যেই ব্যক্তি মসজিদে শেষ দশকের ইতিকাফ করবে, আল্লাহর খাস মেহেরবানিতে সে শবে কদর পেয়ে যাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং লম্বা ফিরিস্তে হয়েছে, লম্বা আলোচনা হয়েছে। আজকের খুতবার প্রতিপাদ্য বিষয় 3টি। 1 নম্বর, রমজান মানে শুধু ঈদ মার্কেট নয়, বরং মুসলমানদের দুঃখের দুর্দিনে সারা পৃথিবীর মুসলমানেরা কোথায় কে অসহায় নির্যাতিত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর শিক্ষা রমজান আমাদেরকে দেয়। দিনের বেলা না খেয়ে বুঝতেছি না খেয়ে থাকলে কেমন হয়, জোরে বলেন ঠিক কিনা? এতে কি বোঝা যায়নি গরিব যে তার জীবনে দুবেলা খাবার পায় না, পান্তা খেয়ে কামলা দেয়, কুলিগিরি করে, মজদুরি করে, সে কিভাবে দিন কাটায়? আমি 11 মাস দিনে রাতে খেয়েছিলাম, রমজান মাসে কয়েক ঘন্টার জন্য রোজা রেখে বিকালবেলা বুঝতেছি মানতেছি বা কারে বলে, জোরে বলেন ঠিক কিনা? এখন বুঝছি বাবা, পেটে ভাত না থাকলে কি হয়। সুতরাং এখন তো গরিবের দুঃখটা বোঝা সহজ। সুতরাং ধনী আর গরিবের দুঃখ যেহেতু বুঝতে আমি কাছাকাছি চলে এসেছি, রমজান মুবারকের মৌলিক শিক্ষা হলো ঈদ মার্কেট নয়, বরং রমজানুল মুবারকে যেভাবে নামাজ কালাম শুরু করলাম, রমজানের পরেও এই প্র্যাকটিস মৃত্যু পর্যন্ত ধরে রাখবো। জোরে বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? হিম্মত করি। 2 নম্বর, শুধু ইফতার মাহফিলগুলি যেন আমাদের ইফতার মাহফিল সর্বস্ব খাওয়া দাওয়া না হয়, এটা যেন রাজনৈতিক কর্মসূচি না হয়, বরং ইফতার মাহফিলগুলিতে এসে সারাদিনের রোজার মৌলিক শিক্ষা আলোচনা করে আমরা যেন আল্লাহর দরবারে দোয়ার মাধ্যমে, দাওয়ার মাধ্যমে বাস্তব শরীর এবং জান মাল সবকিছু দিয়ে ইসলামের জন্য আত্মনিয়োগ করতে পারি। 3 নম্বর, রমজান মুবারকের শেষ দশকে ইতিকাফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 9টি বছর রমজান মুবারক পেয়েছেন। কোন রমজানে বিশ্বনবীজি ইতিকাফ ছাড়েন না, এমনকি যেটা নবীজির জীবনের শেষ রমজান মুবারক ছিল, নবীজি আগেই অগ্রিম ঘোষণা দিয়েছিলেন যে আল্লাহ তাআলা আমাকে যদি হায়াতে বেঁচে রাখে, আগামী বছর আমি রমজান মুবারকের ইতিকাফ করব। নবীকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন, তার মানে
বিশ্ব নবীজির পুরো হায়াতে জিন্দেগিতে কোনো বছর ইতিকাফ ছাড়ে নাই। আর আমরা এমন নবীর দরদি উম্মত, নবীর নাম শুনলে মুখে বুকে হাত দিয়ে চোখে লাগায়, অথচ জীবনে একবারও ইতিকাফ করি নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে নবী যে আমল জীবনে ছাড়ে নাই, আমি সেই আমল জীবনে একবারও করি নাই, তাহলে খুব ফাইন মিল, তাই না? নবীর সাথে কঠিন কঠিন একেবারে বিশ্ব আশিক রাসূল ওয়ার্ল্ড রাইটিং করার মতো একটা লেখা। নবীজি যে আমল কোনোদিন ছাড়েন নাই, আমি ওই আমল কোনোদিন ধরি নাই। তাহলে এটা একটা নবীর সাথে বিশাল সম্পর্ক হইল না? খুব ভালো সম্পর্ক, তাই না? জুতা দিয়ে কুবায়া কবরের মধ্যে যখন লাশ রাখার সময় বলবেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবী বলবে তোর শট মারলে হজের সওয়াব হবে হারামি। কিসের মিল্লাতে রাসূলিল্লাহ? তুই নবীর মিল্লাতের উপর ওরে দিয়ে যাচ্ছিস কেন? আমার যে আমল সারা জীবন আমি ছাড়ি নাই, সে আমল সে জীবনে একবারও করে নাই, সে কি করে নবীর দলে ওঠে? জোরে বলেন ঠিক কিনা? বলেন কোন ব্যক্তি যদি আওয়ামী লীগ হয়, এখন বিএনপির লোক তারে কি মামু মামু বলবে না বাপের শালা বলবে? কানপট্টি গরম করে দিবে যদি জায়গা মতো পা। বিএনপির কোন লোক যদি ওই সময় গাদ্দারি করে থাকে, এখন কি তাকে দলে পোস্ট পজিশন দেওয়া হবে? তাহলে দুনিয়ার সামান্য একটা রাজনৈতিক দল এক দল করলে আরেক দলের কাছে যেমন তার ভাত মারে, এক দল করলে আরেক দলের কাছে যেমন তার মর্যাদা কমে যায়। আপনি সারা জীবন ধরে নবীর বিরোধিতা করবেন, আমি সারা জীবন নবীর বিরোধিতা করব, আর মরার পর ওই পচা লাশ নেওয়ার জন্য নবীজি কবরে হাজির হবে, তাই না? সুতরাং জীবনের সাথে একটু বোঝাপড়া করি। 10 দিনের জন্য বউ বেটি ছেড়ে সংসার ছেড়ে আমি মসজিদে আসতে পারলাম না, আজকে যদি আমার মৃত্যু হয়, এই লাশ কি বিল্ডিং এ উঠাবে না বিল্ডিং এর বাইরে? বলবে ওই যে ফাঁকা মাঠ আছে ওখানে লাইটের ব্যবস্থা করতেছি, লোক 500 টাকা দিয়ে ভাড়া করে ওখানে লাশ পাহারা দাও, দরকার নাই রাতে জঙ্গল ঘরে ওঠানোর, গন্ধ হবে, আমার ছেলে মেয়েরাই বাড়িতে থাকবে, ভয় করবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যাদের প্রেমে পাগল হয়ে গেছি এরা আমার আপন নয়, একমাত্র মানব জীবনের আপন হলো আল্লাহ এবং তদীয় রসুল। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং লম্বা চওড়া বয়ান, রোজা থেকে আপনারাও রোজাদার, আমিও রোজা থেকে এত লম্বা সময় কথাগুলি বলেছি 3টি বিষয়কে বোঝাবার জন্য।